আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তা আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছেন আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো আমরা হলো জয়পাড়া গেলাম। যাওয়ার উদ্দেশ্য মানে শাশুড়িকে ভ্যাকসিন দিব, করোনা 3 নাম্বার ভ্যাকসিন। আর হলো আমার কিছু কেনাকাটা করবো, মাছ কিনবো, বা ফ্রিজে হলো কোনো মাছ নেই, সেই মাছ কিনবো। তার জন্য হলো জয়পাড়া যাওয়া হলো। তা আমি আগে মাছ কিনতে পারতাম, কিনিনি। তো শাশুড়ি আসলে একসাথে এক কামের জন্য দেয়, এক কাজের জন্য 2 কাজ সেরে আসবো। তাই গেছি, গিয়ে মানে গরমের চোটে এতটা কষ্ট লাগছে। মেয়েকে নিয়ে গেছি, মেয়ের অনেক কষ্ট হয়েছে। মেয়ে কতক্ষণ পরে পরে বলে আম্মু মাম খাম মাম, মানে পানিরে সে মাম বলে, ছোটো বাচ্চা তো তাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমি বিদায় নিয়ে নিব। দেখেন বাজারে আসলাম, কী করলাম। ভ্যাকসিন দিয়ে যাচ্ছি, ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। তো আমার সঙ্গে থাকবেন, আমার ফুল ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো করবেনই। আর সব সময় সারাক্ষণ আমার পাশেই থাকবেন। তো দেখতে থাকুন আমি কী করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার যদি কেজি মেপে নেন, কেজি একদম 850 টাকা। বাসায় দিছে মাছ ছিল 120 টাকা ছিলাম, জানি এই যে রেলুর দেশি চাপলা না, আর সব থেকে চাপলা মজা লাগে। কষাইলে অনেক ভালো লাগে। কষাই কেউ তরকারি দেয় না, খায় মেয়েদের আব্বা বড় বড় দিয়ে মুরগির দাম লেগে গেছে। মুশকিল খাই এর মধ্যে আমার ফোন দিল।
ওঠো ওঠো, ধরো না বাবা, কামড় দিব হাত পা। তাড়াতাড়ি পাকে থাকো, পাকে থাকো। এখন পাস্তা রান্না করবো। পাস্তাটা বেশি করে দিয়ে দিচ্ছি, আগে দিকে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি, সাথে নিব সস, এদিকে তেল নিয়েছি, সব কিছু নিয়ে নিয়েছি। ঠিক আছে, আবার ডিম দেবো। পাস্তাটা রান্না করে নিচ্ছি। টমেটো নাই, তার জন্য হলো পাস্তাটার ভিতরে সস দিয়ে নিলাম, যে টমেটোর কাজটা করে নিবে। টমেটো আনতে হলো মনে নাই, মনে থাকলে আর কি টমেটোটা নিয়ে আসতাম, মনে নাই, তার জন্য ভাবলাম সস আছে, টমেটোর বদলে সস দিয়ে দিই। তো সস দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এখন হলো রান্না প্রায় শেষ পর্যায়ে, তার জন্য দিয়ে দিলাম কিছু ধনে পাতা কেটে রেখেছি, সেই ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এদিকের মানুষ বলে সস পাতা, আমরা তো সস পাতা বলি না, আমরা ধনিয়া পাতাই বলি। তো দেখতে থাকেন। পাস্তাটা হলো রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আর ফ্রিজে বেড়ে নিচ্ছি, আমরা যাই কয়জন মানুষ আর কি সেই কয়টা ফ্রিজে বেড়ে নিচ্ছি। নেওয়ার পরে হলো আমরা মেয়েকে অলরেডি দিয়ে দিছি। মেয়ে হলো তাড়াতাড়ি খাইতে লেগে এসে পড়ছে যে আমাকে দাও আমাকে দাও, তার জন্য মেয়েকে দিয়ে দিছি। সবার ফ্রিজে বাড়তেছি। তো এখানে হলো কারেন্ট ছিল না, কারেন্ট ছিল না, তার জন্য আর কি একটু অন্ধকার বেশি দেখা যাচ্ছে। লাইট
কারণ আইসে পরে যখন রান্না করছি পাস্তাটা আর কি, তখন কারেন্ট ছিল না, পরে কারেন্টটা আসছে। তো এই ভিডিওটা হলো বাজতেছে, কারণটা কি বাজে কেন? তো আমার 5 ফ্রিজে বার হয়ে গেছে, এই যে হলো 1 ফ্রিজে বাড়তেছি। তো সব ফ্রিজ এবার বেড়ে নিব আস্তে আস্তে। কড়াইটার ভিতরে হলো পোড়া লেগে গেছে। হ্যাঁ, এখন ভাত খাবা? তো সবার জন্য বেড়ে নেওয়া হয়েছে, এখন আমরা সবাই হলো খাবো। এরকম আমি ফ্রিজগুলি হলো সাজাই নিয়েছি খাওয়ার জন্য। আমার মেয়ে খাইতেছে। তো আমার সঙ্গেই থাকবেন, ভিডিওটি দেখবেন। আমরা অলরেডি সবাই সস দিয়ে রান্না করছি, তারপর আবার সস দিয়ে দিচ্ছি উপরে। যে টমেটোটা দিলে হলো পাস্তা বলেন নুডলস বলেন, এটা স্বাদ অন্যরকম চলে আসে। তো টমেটো যেহেতু দিতে পারিনি, তার জন্য সসটাই দিয়ে নিলাম যাতে ভালো লাগে। তো আপনার বাসায় আপনার যদি খেতে ইচ্ছে হয় তাহলে বাসায় রান্না করে খাবেন।